আসসালামু আলাইকুম। ইপিক্টোরিয়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা মার্কেটে কিছু ট্রেড নেব এবং ট্রেডিং বিষয়ে কথা বলবো, যে কীভাবে ট্রেড নিলে মোটামুটি কোটেক্স থেকে ভালো একটা প্রফিটেবল থাকা যায়, সব কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমি এখানে মার্কেটটা একটু দেখে নিই। এখানে হয়তো বা আমার একটা ট্রেড নেওয়ার অপশন হতে পারে। এই ক্যান্ডেলটা যদি আর একটু বড় হতো তাহলে আমার একটা ট্রেড নেওয়ার খুবই থাকতো, কিন্তু যেখানে ড্রপ দিচ্ছে এইখানে একটা ভয়ঙ্কর জায়গায় সে ড্রপ দিচ্ছে, কারণ পরবর্তী ক্যান্ডেল ও এই ক্যান্ডেল এই গ্রিন দেয়, সেটাই চিন্তা করতেছে। গুড গুড গুড, আর একটু নামা উচিত ছিল কিন্তু সে নামলো না। আচ্ছা, আমি এখানে আপে ট্রেড নেব। আচ্ছা, আমি এখানে আপে ট্রেড দিলাম, দেখা যাক কী করে। কারণ মার্কেট তো এত টেনশন করার কিছু নাই, কারণ দেখা যায় যে ইউএসডিএন আর ওটিসিতে দেখা যাক যে মার্কেট কী করে। আমি এখানে 5টা ট্রেড নিচ্ছি, দেখা যাক। মার্কেটে কনফার্মেশন বলতে কোনো কিছু নেই, আমরা ট্রেড নেই জাস্ট অনেক বলতে পারেন যে মার্কেটের গতি হিসাব করে, যে কোন গতিতে মার্কেট চলতেছে, কোন স্ট্র্যাটেজি ফলো করতেছে তার উপরে। তো দেখা যাক এই ট্রেডটা কী করে মার্কেট। ও ফাইন, ট্রেড উইন দেওয়ার সম্ভাবনা খুব বেশি, যদিও এখনও 25 সেকেন্ড বাকি আছে, বলা যায় না মার্কেট কী করে। এটা নিয়ে আমার অত টেনশন নেই। আমি এখানে আমি একটা স্ক্রিনশট রাখা উচিত ছিল আমার। আমি একটা স্ক্রিনশট রাখি। আমি যত ট্রেড নিয়ে আমি আমার গ্রুপে শেয়ার করি। গ্রুপে কেন শেয়ার করি সেটা কারণ তাহলে গ্রুপ মেম্বারদের মোটামুটি একটা হয় যে না, এখানে ট্রেড নিছে বা এইটা, আচ্ছা মোটামুটি সে আমাকে একটা ভালো উইন দিচ্ছে। এটা তো লাইভেই দেখতেছেন। আমার কাছে ট্রেডের কোনোই নেই, আমি ট্রেড নিই সব গ্রুপে শেয়ার করে। তারপরে এটা আমাদের এখানে সকল আলোচনা করা হয়। তো এই যে দেখেন, একজন জিজ্ঞেস করছে যে কোটেক্স ছাড়া কি আর কোনো ভালো ব্রোকার আছে কি। আমি বলছি যে আছে, কিন্তু কোটেক্সের সুবিধা কোটেক্স কিন্তু সবচেয়ে দ্রুত পেমেন্ট করে, পেমেন্ট নিয়ে কোনো টেনশন থাকে না। যেমন দেখেন, আমি আজকে একটা উদ্রো দিছি, কয়টা দিলাম উদ্রোটা আমি দিছি এই একটা 15তে আমি উদ্রো দিছি $1420। তো সেইখানে সে আমি বলছি দেখা যাক যে কী হয় একটা 15তে। সেইখানে এই উদ্রোটা আমার আসতে সময় নিয়েছে একটা 25 একটা 23-এ। তাহলে একটা 15 থেকে একটা 23, তার মানে কত মিনিট, এর মধ্যে এতগুলো ডলার তারা পেমেন্ট করে দিছে। তো দেখেন, আমরা কিন্তু এখানে প্রত্যেকটা এন্ট্রি, এই যেমন আজকে একটা ট্রেড নিছে, এখানে লেট ট্রেড হয়েছে, সঙ্গে সঙ্গে শেয়ার করে লস হওয়ার কথা ছিল, কিন্তু তারপর প্রফিট দিছে। এই স্ট্র্যাটেজির উপরে মার্কেট কখন কি করে, কিভাবে ট্রেড নিবে, কয়টায় কী নিবে, তো সব কিছু এখানে আমরা আলোচনা করি। তো এই গ্রুপে জয়েন হতে হলে ডিসক্রিপশন বক্সে দেখেন যেটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে, আমরা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তো এইখানে সকল আলোচনা করা হয়। আচ্ছা, আমরা আবার একটু কোটেক্সে ফিরে যাই। ওকে, দেখা যাক। তো আমি কোনখানে নিয়েছিলাম যেন আপে, এইখানে আপে নেওয়ার অনেকগুলো কারণ ছিল। যেমন একটা এখানে 2টা রেড দিছে, কিন্তু এই রেডের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট করছে মার্কেট। রেডের যদি গ্যাপ ক্রিয়েট করে, তার মানে মার্কেটটা একটু দুর্বল প্রকৃতি হয়ে গেছে, কারণ মার্কেট গ্যাপ ডাউন দিছে, এটাকে বলা হয় গ্যাপ ডাউন। তো গ্যাপ ডাউন দেওয়ার পরে আমি আবার দেখছি যে গ্যাপ ডাউন দেওয়ার পরে পরের ক্যান্ডেলটা সে আপে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এই যে গ্যাপটা দিছে, এই গ্যাপটা পূরণ করার জন্য একটা ক্যান্ডেল এখানে দরকার। এই গ্যাপটা পূরণ করার জন্য, কারণ এখানে একটা গ্যাপ দিয়ে আসছে, মার্কেট গ্যাপ দিলে অন্য ক্যান্ডেল এসে সেই গ্যাপটা পূরণ করবে, তা না হলে হবে না। মার্কেট গ্যাপ দিছে মানে গ্যাপ কেউ এসে পূরণ করতেই হবে। এই স্ট্র্যাটেজিটা মার্কেট ফলো করে, কিন্তু কখন করে আবার কখন করে না, কিন্তু ওই স্ট্র্যাটেজির মধ্যেই আমাদের থাকতে হয়। যেমন দেখেন, এইখানে দেখাই, এগুলো কিন্তু মার্কেট, এই দেখেন এইখানে দিচ্ছে, এই ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হওয়ার কথা। আমি একটু তাহলে বুঝতে সবার সুবিধা হবে। আমি যেভাবে ট্রেড নেই, আমি ওইভাবেই সবার সাথে বলি যে এইভাবে ট্রেডটা নেওয়া। এই দেখেন, এই ক্যান্ডেলটা কিন্তু এইখান থেকে শুরু হওয়ার কথা ছিল, হয় নাই, মার্কেটটা গ্যাপ দিচ্ছে। তো গ্যাপ দেওয়ার পর কি হয়েছে, এইখানে আর একটা গ্রিন ক্যান্ডেল এসে এই গ্যাপটাকে পূরণ করছে। ঠিক এই স্ট্র্যাটেজিটা আমি এইখানে আবার ফলো করছি, যে মার্কেট যখন একটা গ্যাপ দিছে, এই গ্যাপটা পূরণ করতে এই ক্যান্ডেলটা এইটুকু হইতে পারতো,
বড় হয়েছে সেটা অন্য হিসাব, এইটুকু হইতে পারতো। এটা হচ্ছে গ্যাপ ডাউন। আবার যখন এইখানে দেখেন, এইখানে মার্কেট গ্যাপ আপ দিছে, যখন মার্কেট ঘুরে আসবে ঠিক এই পর্যায়ে যখন আসবে, তখন কোনো না কোনো ক্যান্ডেল এসে এই জায়গা ফাঁকা জায়গাটা পূরণ করবে। যে এটা হচ্ছে মার্কেটের স্ট্র্যাটেজি, রেড ক্যান্ডেলের ও গ্রিন ক্যান্ডেলের। গ্যাপ ডাউন, গ্যাপ আপ, এটা হচ্ছে গ্যাপ ডাউন, এটা হচ্ছে গ্যাপ আপ। গ্যাপ আপের ক্ষেত্রে কী হবে, এইখান থেকে মার্কেট যখন আসবে কোনো না কোনো ক্যান্ডেল এইটাকে, যদি একটা ক্যান্ডেল এইখান থেকে শুরু হয় তো বুঝতে হবে যে এই ক্যান্ডেলটা এই জায়গাটা পূরণ করতে আসছে। এই জিনিসটা মোটামুটি এই ক্যান্ডেলটা চলতেছে, এই ক্যান্ডেলটার পরের নেক্সট ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত আছে। এই ক্যান্ডেলটার পরের ক্যান্ডেলটা এখন পর্যন্ত রেড হওয়ার একটা সম্ভাবনা মার্কেটে দেখা যাচ্ছে, কিন্তু মার্কেট গ্রিন দিচ্ছে, কিছু করার নেই। কিন্তু এখানে কথা ছিল রেড হওয়ার, স্ট্র্যাটেজি অনুযায়ী একটা রেড ক্যান্ডেল দেওয়ার কথা ছিল, কিন্তু এইখানে একটা ডোজি দিয়ে মার্কেট ঘুরাই দিছে। তো একটা জিনিস খেয়াল রাখবেন, ডোজি এমন একটা জিনিস মার্কেটকে সম্পূর্ণ স্ট্র্যাটেজিবিহীন করার জন্য ডোজি যথেষ্ট। ডোজি যখন মার্কেটে থাকবে তখন মনে করবেন যে মার্কেট এখন কী করবে মার্কেট নিজেও জানে না। ডোজি এমন একটা জিনিস, ডোজিকে আমি খুব ভয় পাই, কারণ ডোজি যখনই মার্কেটে আসে তখনই মার্কেটটা এলোমেলো করবে। এই ক্যান্ডেলটা রেড হওয়ার ফুল একটা প্রেশার আছে, দেখেন কতখানি রেড হয়েছিল, কিন্তু এই টাইনে মার্কেট উপরে নিতেছে, কিন্তু ওর প্রেশার কিন্তু রেডের দিকে, কারণ এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা ছিল, প্রপারলি একটা ক্যান্ডেল হওয়ার কথা ছিল রেডে। ওই দেখেন, তারপরে দিতে পারে না, ওই দেখেন শেষ মুহূর্তে নিয়ে গেছে শুধু এই ডোজির কারণে। কারণ এই ক্যান্ডেলটা ছিল রেড, এই রেড ক্যান্ডেলটা যদি এরকম বড় হতো, এটা 100% তো এখানে কিছু নাই, কিন্তু মোটামুটি 99% আমরা এখানে ট্রেড করি রেড হিসাবে এইখানে, কিন্তু এই একটা ডোজিতে এই ধরাটা দিয়ে দিয়েছে। আমি যা দেখাই লাইভ দেখাই, আমি আর ডোজি দেখেও আমি ট্রেড নেই না, কারণ ডোজিতে আমি ট্রেড নেই না। পরে একটা এমটিজিতে হয়তো উইন দিতে পারে, নাও দিতে পারে, কারণ এটাও একটা ডোজি হয়েছে। ডোজি জিনিসই খারাপ, যখন দেখবেন ডোজি তখন ওখান থেকে মার্কেট থেকে চলে যাওয়া ভালো, কারণ ডোজি খুব খারাপ। আচ্ছা, কোন মার্কেট ছিলাম আমি? এইটাই ছিলাম না? হ্যাঁ, এমটিজিতে হয়তো উইন দিতে পারে, কারণ ডোজি খুব খারাপ জিনিস। আচ্ছা, দেখা যায়, তারপরও আসছি যখন মার্কেটে একটু দেখে যাই। একটা জিনিস মনে রাখবেন, মার্কেটের কাজ করতে হলে আপনাকে এমটিজি করতেই হবে, কারণ আমরা জুয়া খেলতে আসি নাই, আমরা ইনকাম করতে আসছি, আমরা বিজনেস করতে আসছি। যেমন এখানে এমটিজিতে উইন দিছে। এই স্ট্র্যাটেজির উপরে ভরসা রাখতে হবে মার্কেটে টিকতে হলে। আচ্ছা, আমি আর একটু মার্কেট চেঞ্জ করি, কোথায় আমার কোনো শর্টকাট তৈরি হয়েছে কিনা এটার খবর বলা যায় না এখনো। মার্কেট 3টার পরে তো, 3টে এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেওয়ার, দেখি এই ক্যান্ডেলটা কী দেয়। ক্যান্ডেলের উপরে অনেক কিছু বেস করে, ক্যান্ডেল স্পিরিটের উপর অনেক কিছু বেস করে। এটা যখন মার্কেটের উপরে থাকবেন না, তখন আস্তে আস্তে দেখবেন একটা অভিজ্ঞতা হয়ে গেছে মার্কেটের উপরে। দেখা যাক এই ক্যান্ডেল একটু বড় হোক, একটু বড় হোক, একটু মার্কেট তো খুব হাইপে চলছে এইখান থেকে। এই জায়গাটুকু ফলো করেন, মানে মার্কেট কোনো কিছু ফলো করতেছে না, কারণ এইখানে বলতেছে ক্যান্ডেল এই যে উঠে গেল, হওয়ার কথা পরবর্তী ক্যান্ডেল রেড হওয়ার কথা। মার্কেট ঠিক থাকলে ট্রেড নিতাম, হ্যাঁ, ট্রেড নেওয়ার মতো পরিবেশ থাকলে আমি অবশ্যই এখানে ট্রেড নিতাম, কিন্তু মার্কেটে যে দিচ্ছে আবার তো গ্যাপ ডাউন দেয় কিনা আল্লাহ জানে, না গ্যাপ ডাউন তো দেয় না। এই ক্যান্ডেল রেড হওয়ার কথা, এটা জাস্ট ক্যান্ডেল দেখে দেখে বলতেছি যে কী হওয়ার কথা, কী হতে পারে কি না হতে পারে। মার্কেট কিন্তু আপনার আমার কথায় চলে না, মার্কেট চলে মার্কেটের গতিতে। আর ওটিসি মার্কেট এমন একটা জিনিস যে কোনো কিছু মানে না, না মানবে না স্ট্র্যাটেজি, না মানবে না সে সাপোর্ট রেজিস্ট্যান্ট, কিছু না। দেখ, এটা বললাম যে রেড হওয়ার কথা, এমন আছে ওই 30 সেকেন্ডে গিয়ে উপরে নিতে পারে, বলা যায় না, বলছি না বলা যায় না। দেখেন দেখছেন এই ক্যান্ডেলটা গ্রিন হলে পরবর্তী ক্যান্ডেলে ট্রেড নেবো ডাউনে। এই ক্যান্ডেলটা গ্রিন হোক, এই ক্যান্ডেলটা গ্রিন হলে আমি পরবর্তী ক্যান্ডেল ডাউনে ট্রেড নেব। 1 2 3 যায় যাক 300, কারণ এখানে বাহ 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 বাহ
300 নিছি না, এর পরের ক্যান্ডেল দেখেন আমি কি করি। এইখানে আমি 800 ডাউন দেব। এমটিজি আমাকে নিতেই হবে, এমটিজি না নিলে তো হবে না। এর নাম ওটিসি, যে মানবে না কিছু। 800 আমি 2টা ট্রেড নেবো, একটা না তাও, কারণ আমার লস দিছে 300, এটা তো মেনে নেওয়া যায় না। শেষ হোক, 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 শেষ হোক। 1 2 3 দেখেন, দাও লস দাও, সমস্যা নেই। তুমি কোথায় লস দেবা, আমি কোথায় যাব দেখি না। তুমি লস দিয়ে কোথায় নেবা? ও যদি আমার এই ট্রেড লস দিয়ে পরবর্তীতে 1000-এ নেবো, 5টা ব্যালেন্স যা আছে, চিনি মার্কেট। লস দাও, দেখো এখানে তুমি লস দেওয়ার তোমার কোনো অপশন নেই, কোনো অপশন নেই। এই ট্রেড লস হওয়ার কোনো অপশন নেই। এই ট্রেড লস দেওয়ার মতো অপশন এর হাতে নাই। এই ট্রেড আমাকে যদি ডোজে দিয়েও হয় আর উইন দিতে হবে। দেখেন মার্কেট কি করে। আমি যা করি কিন্তু লাইভে করি, আমার অতই নেই, তো হিডেন কিছু নেই। আচ্ছা আমি একটু অ্যামাউন্টটা কমাই নেই, পরবর্তীতে দেখা যাবে যে আমি সব 800 করে ট্রেড দিছি। দেখেন আমার ব্যালেন্সের দিকেও তাকাই থাকেন, ব্যালেন্স দেখেন। দেখেন স্ট্র্যাটেজির উপরে ঠিক থাকলে স্ট্র্যাটেজি দিবেই, দেখছেন? এইটাই হচ্ছে আত্মবিশ্বাস, এইটাই হচ্ছে ট্রেডিংয়ের মূল মন্ত্র। যে আমার এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা ছিল, যদি এটা যদি রিয়েল মার্কেট হতো এটা কিন্তু 100% রেড হতো, কিন্তু এটা ওটিসি। আর একটা জিনিস দেখেন, যারা মনে করেন ওই ইভিনিং স্টার মর্নিং স্টার দিয়ে ট্রেড করেন, এইখানে কিন্তু একটা মর্নিং স্টার হয়েছে, 100% একটা মর্নিং স্টার হয়েছে। মার্কেট কিন্তু উপরে যাওয়ার কথা, কিন্তু আমি কিন্তু ডাউনে দিচ্ছি। আমি কিন্তু ওই ইভিনিং স্টার মর্নিং স্টারের উপরে ফলো করে এতগুলো টাকা ইনভেস্ট করি না। আমি কিন্তু ফলো করেছি আমার স্ট্র্যাটেজির উপরে, যে আমার স্ট্র্যাটেজি আমাকে কী বলছে। আমার স্ট্র্যাটেজি বলছে এই ক্যান্ডেল রেড হবে, যেহেতু এই ক্যান্ডেল রেড হয় না, সে আমার $300 লস দিছে। দেখেন প্রফিট দিছে কিনা, এবং এর আগে দেখেন 100 200 $300 সে আমার লস দিছে এই সেম মার্কেটে। না, এটা তো ইউএসডি এনার আগে ট্রেড দিছে, সেইটা 100 200 $300 লস দিছে। এরপর আমি 800 800 800 তিনটা ট্রেড দিয়েছি, $3,2400। কারণ হচ্ছে এই ট্রেডটা রেড হওয়ার কথা ছিল আমার স্ট্র্যাটেজিতে। এখানে মর্নিং স্টার ইভিনিং স্টার মারো বুঝো যা বলুক, কিন্তু এটা হয় নাই, এইটা হয় নাই। এই মার্কেট করছে কি দেখেন, মেন জিনিস তো আমি সব কিছুই বলে দিই, তারপরে তো আপনারা বুঝেন না। সমস্যা তো এইটাই, এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা, রেড হয় নাই। কি হয়েছে মার্কেটে, এইখান থেকে এই ক্যান্ডেলের এইখান থেকে একটা সাপোর্ট নিছে, এই ক্যান্ডেলটাকে সে ব্রেকআউট করতে পারে নাই। তো যেহেতু আমি দেখছি এখানে একটা সাপোর্ট নিছে এবং আমার স্ট্র্যাটেজি বলছে এই ক্যান্ডেল রেড হবে, তো আমাকে এমটিজি করতেই হবে। তো আমি এমটিজিতে আবার ডাউন দিছি, যে এবার তুমি মার্কেট কোথায় যাবা। কারণ মার্কেট এখান থেকে যেহেতু সাপোর্ট নিচ্ছে, মার্কেট নামতে বাধ্য, এখান থেকে মার্কেট উঠবে না। কেন উঠবে না দেখেন, এইখান থেকে আমাকে বলছে মার্কেট উঠবে না, এই যে এই জায়গাটা থেকে বলছে মার্কেট উঠবে না, ফল করতেই পারে। এরপরে দেখছি যে মার্কেট সাপোর্ট নিছে এবং আমার স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট এই ক্যান্ডেল রেট দেওয়ার কথা দেয় না। পরের ক্যান্ডেলে এমটিজি আমাকে করতেই হবে, মার্কেট যা দেখ। কারণ এমটিজি ছাড়া তো আমি জুয়া খেলতে বসি নাই, আমি আমার স্ট্র্যাটেজির উপরে ভরসা রেখে এখানে ডাউনে ট্রেড করছি। এবং সেটাও করছি কি, আমি কিন্তু $300 লস, $600 ট্রেড করে আমি উঠতে পারতাম, বা $700। আমি ইচ্ছা করে বেশি ডলার করছি, কারণ আমার এখানে একটা ভরসা ছিল যে আমার এই ব্যাসও চলে আসবে, আমার মোটামুটি একটা প্রফিট লেভেলে চলে আসবে। ঠিক এইরকম দেখে দেখে আপনাকে ট্রেড নিতে হবে, এরকম বুঝে বুঝে ট্রেড নিতে হবে, তাহলে মোটামুটি মার্কেটে উইন থাকবেন। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন। আজকে বেশি আর কথা বলবো না, আজকে এখানে শেষ করতেছি। আবার আগামী কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায়।